আজকে আমি আবারও ল্যাম্প বানালাম। তো সেটা আবার সুতা দিয়েই। তো জানি না সুতা দিয়ে কেমন হবে। আগে তো একবার ক্লে দিয়ে বানাতে চাচ্ছিলাম, সেটা তো হয় নাই। তো ফাইনালি আজকে আমি আবারও চেষ্টা করতেছি, তাও আবার সুতা দিয়ে। তো আজকে আমি সুতা দিয়েই ল্যাম্প বানাবো। আর এত সুন্দর ল্যাম্প হইছিল কি বলবো, অনেক সুন্দর লাগতেছিল যখন ঘরে আমি লাগাইছিলাম লাইটিং করে। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি এই জায়গায় ল্যাম্প বানানোর জন্য ১ম এ নিয়ে নিয়েছি সুতা। আর এটা কিন্তু উলের সুতা ছিল, অনেক বেশি মোটা ছিল এই সুতাটা। তারপরে আমি একটা বেলুন নিয়ে নিলাম, আর এটাতে বেলুন ফোলাতে হবে। আমি এই পর্যন্ত অনেকগুলা বেলুন ফুলাইছি, তো জিম তো সবই নিয়ে যাচ্ছিল। আর বেলুনটা হচ্ছে ভিতরে দিবা, এই বেলুনের উপরে দিয়ে তারপরে আমি সুতা পেঁচাই দিব। তো আমি এই জায়গায় একটু দাগ দিয়ে দিচ্ছিলাম যাতে সুতাটা এর উপরে না যায়। তো আমি এই পর্যন্তই সুতা দিয়ে পেঁচাবো। তো কলম দিয়ে আমি দাগ দিয়ে দিছিলাম সুন্দর করে। আর শুধু এই পর্যন্তই ফাঁকা থাকবে, আর সবটুকু আমি সুতা দিয়ে ভরাট করে দিব। তো তারপরে আমি সুতা দিয়ে পেঁচানো শুরু করলাম। তো আমি এই জায়গায় অনেকবার সুতা পেঁচাচ্ছিলাম আর বারবার খালি খুলেই যাচ্ছিল। তো কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তো আমি বারবার চেষ্টা করতেছিলাম আর বারবার খালি খুলে যাচ্ছিল। যেহেতু এটা আমার ১ম বার ছিল, তাই মনে হয় এরকমই হচ্ছিল, একদমই সুতা থাকতে চাচ্ছিল না। তো ১ম বার যেহেতু বানাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। আর তো ধৈর্য না ধরলে তো আমি এটা বানাতেই পারবো না। তো আমি অনেকবার খুলতেছিলাম আর পেঁচাচ্ছিলাম, তো এইভাবে করে কিন্তু আমি অনেকবার এরকম হইছে আমার। তো তারপরে ফাইনালি অনেকটা সময়ের পরে আমি সুন্দর করে পেঁচাতে পারছি, আর অনেকভাবে লেগেও গেছিল। তো অনেক কষ্ট হয়েছিল ১ম টা আমার বানাতে। আর ১ম টা যতটুকু বানাতে কষ্ট হয়েছে, কিন্তু তারপরে ২ টা বানাতে আমার একদমই কষ্ট হয় নাই। ১ম টার বেলায় একটু বেশি কষ্ট হচ্ছিল। একবার তো ক্লে দিয়ে চেষ্টা করছিলাম বানানোর জন্য। তো মাঝপথে তো একবার সব ভেঙে গেছিল। তো অনেক কষ্ট পেয়েছিলাম, তাই এবার সুতা দিয়েই বানাচ্ছি। এবার আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, তাই সুতা দিয়েই বানাচ্ছি। আর তো বেলুন ফুলাই নিছিলাম ভিতরে। তো আমার ফাইনালি পেঁচানো শেষ। তো এবার আমি সুতাটা আঠা দিয়ে লাগাই দিব। তো আমি যেহেতু গোল করছিলাম, সেই গোলটা কিন্তু আর হয় নাই। কারণ আমার নিচে তো ফাঁকা ছিল, সেজন্য উপরের গোলেরটুকু আমার দিতে হইছে। তো পরে আমি কেচি দিয়ে কেটে দিব এটা। তো এই যে আমার ফাইনালি বানানো শেষ। তো একটা, একটা করে আমি সবগুলোই কিন্তু বানায় নিছিলাম। তো এই জায়গায় দেখেন আমি ৩ টা কালার নিয়ে বানাইছিলাম। একটা ছিল লাল, একটা ছিল খয়েরি, আর একটা সবুজ। এই ৩ টা কালারই আমার অনেক বেশি পছন্দ। তো ৩ টা কালারেরই আমি বানায় নিছিলাম। তো দেখেন আমি ১ম টা বানাইছিলাম, একবারে একটু খারাপ হইছিল। তারপরে সবুজটা বানাইছিলাম, একবারে একটু খারাপ হইছে। আর একবারে শেষের যেটা খয়েরি ছিল, সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল সবগুলা থেকে। তো আমরা যখনই ১ম কোনো কিছু শুরু করি না, এভাবে খারাপ হয়, কিন্তু আস্তে, আস্তে সবগুলো সুন্দর হতে থাকে। তো আমার লালটা একটু খারাপ হচ্ছিল, তারপরে সবুজটা একটু ভালো হইছে, তারপরে কিন্তু খয়েরিটা অনেক সুন্দর হয়েছে। তো কোনো কিছু শুরু থেকে কিন্তু ভালো হয় না, আস্তে, আস্তে ভালো হয়। তো যাই হোক, আমার সবকিছু বানানো শেষ। এখন হচ্ছে আমি আঠা দিব এটাতে। তো আমি বড় আঠা নিতে চাইছিলাম, কিন্তু দোকানে ছিল না, তাই আমি এইগুলা আঠা হচ্ছে ৳২০ করে। তো আমি ২ টা আনছিলাম। আর এই আঠা দিয়ে হচ্ছে আমি সুতাটা সব লাগাই দিব। তো আমি এই জায়গায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর আঠাটা দেখতে জানি কেমন লাগতেছিল, তাই না? তো যাই হোক, আমি এই জায়গায় আঠাটা পানি দিয়ে গুলায় নিচ্ছিলাম। তো একটু বেশি পরিমাণে কিন্তু আঠা দিতে হবে, কারণ সুতা তো এটা পরে যখন আমরা বেলুন ফাটায় ফেলাবো, তখন কিন্তু সুতাটা চুপসে যাবে, তাই বেশি করে আঠা দিতে হবে এই জায়গায়। তো আমি একটা ব্রাশের সাহায্যে বেলুনের উপরে যে সুতা ছিল, তো সেটাতে আমি সুন্দর করে লাগাই দিব। তো ওই জায়গায় আমি একটা বেলুনে ১ম এ লাগাই নিচ্ছিলাম। আর অনেকে বলতে পারেন এটাতে পানি কেন মিশাইছি? যেহেতু এটা উলের সুতা, আঠা দিয়ে তো পুরোটুকু হবে না। যেহেতু সুতাতে পানি টানবে অনেক, তাই একটু পানি দিছিলাম আমি এটাতে। ওই বেশি করে আঠা দিলে আর এই সমস্যাটা হবে না। তো আমি এই জায়গায় বেশি করে আঠা দিয়ে পুরোটা লাগাই দিছি। তো এইভাবে করে আমি সবগুলো লাগাই দিব। বেশি, বেশি করে আঠা দিয়ে দিতে হবে। তো পরে যখন আমি সুতা ফাটাবো, তখন কিন্তু আর এটা চুপসে যাবে না। তো এই জায়গায় আমার সবগুলো ফাইনালি বানানো শেষ। এবার আমি এগুলাকে সারা রাতের জন্য শুকাতে দিছিলাম। যেহেতু পানি দিছিলাম, এটাতে শুকাতে হবে সারা রাতের জন্য। তো সারা রাত শুকানোর পরে আমি বিকালের দিকে আবারও এটা দেখতেছিলাম। তো ফাইনালি আমার শুকানো হয়ে গেছে সবটাই। এখন আমি একটা পিন দিয়ে তারপরে বেলুনটা ফাটাই দিব। খুব আস্তে করে দিতে হবে। তো আমার এই জায়গা দিতেই একবারে ফেটে গেছে। তো যাই হোক, সবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি এই জায়গায় ৪ টার ভিতরে সুতা পেঁচায় নিছিলাম এরকম ঝুলনি করে। তো এভাবে করে সুতা দিয়ে তারপরে এটা ঝুলায় নিতে হবে। তো আমি সুতাগুলো ঝুলায় নিছি। দেখেন একটা ছোট করছিলাম, একটা বড় করছি, আর একটা একটু মাঝারও করছি। এরকম সাইজের করে আমি সুন্দর করে সুতাটা লম্বা করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল। আর আমার যেহেতু দিনের বেলা সব কমপ্লিট হয়ে গেছিল, তাই আমি একটু লাগাই দেখতেছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। রাতের বেলা তো আরো বেশি সুন্দর লাগতেছিল। আমার জিম তো অনেক বেশি খুশি হয়েছিল। তো এগুলার ভিতরে আমি লাইট গুলো ঢুকাই দিছিলাম। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল। মাত্র সুতা দিয়ে আমি ৩ টা ল্যাম্প বানাই ফেলছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার ঘরটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সহজে এরকম সুন্দর ল্যাম্প বানিয়ে ফেললাম মাত্র সুতা দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।